দেখো, তোমরা যারা এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছো, তোমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা বিভ্রান্তি খুব পরিমাণে ছড়াচ্ছে। আর এই বিভ্রান্তিটা ছড়াচ্ছে কিন্তু পুরোপুরি সোশ্যাল মিডিয়ার উপর থেকে। আর বিশেষ করে আমি বলবো এই বিভ্রান্তিটা ছড়াচ্ছে হচ্ছে ইউটিউব থেকে। কিভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে সেটা জানার জন্য আমাদের ভিডিওটিকে পুরোপুরি দেখতে হবে। তো তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই লুসা একাডেমিতে। তো আজকের আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে এই বিভ্রান্তিটা ছড়াচ্ছে। তো চলো শুরু করা। দেখো, প্রথমেই যে বিভ্রান্তিটা তোমাদের প্রত্যেকটা মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে সবার আগে রয়েছে, সেই বিভ্রান্তিটা হচ্ছে রেজাল্ট নিয়ে, যে তোমাদের রেজাল্ট কবে আউট হতে পারে। এইটা নিয়ে প্রচুর ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে যে এত তারিখে রেজাল্ট বেরোচ্ছে, মে মাসের এই তারিখে বেরোবে, ওই তারিখে বেরোবে। এমনকি কিছু কিছু ইউটিউবে আমি দেখলাম যে সেখানে লেখা রয়েছে মে মাসের 19 তারিখ নাকি রেজাল্ট বেরোবে। কীরকম অদ্ভুত ব্যাপার! মে মাসের 19 তারিখ হচ্ছে রবিবার, কী করে রবিবার দিন রেজাল্ট বেরোয় তোমরাই বলো। তার মানে এই ধরনের বিভ্রান্তি কিন্তু ছড়াচ্ছে কিসের জন্য? শুধুমাত্র তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য, যাতে তাদের ভালো ভিউজ আসে, সেই কারণের জন্য। তো এই সব বিভ্রান্তি থেকে পুরোপুরি দূরে থাকতে হবে। আর আমি যদি তোমাদেরকে এই রেজাল্টের ব্যাপারে বলি, সেটা হচ্ছে কদিন আগে এই যে 18 তারিখ গেল, মার্চের 18 তারিখ, সেই 18 তারিখে তোমরা বিজ্ঞপ্তিটা পাশে দেখতে পাচ্ছ স্ক্রিনে। এই বিজ্ঞপ্তিটা জারি করেছে হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। কি বিজ্ঞপ্তি দিয়েছে? যে যারা খাতা দেখছে তাদেরকে অনলাইনে নাম্বারটা সাবমিট করতে বলেছে। যারা খাতা দেখছে, যেসব ইনচার্জ রয়েছে, যেসব ইনচার্জের কাছে তোমাদের খাতাগুলো গিয়েছে, তারা খাতা দেখেছে, তাদের সেই নাম্বারটা, তোমরা কত কি পেয়েছো, সেই নাম্বারটা অনলাইনে যে হেড থাকে, জেলার মধ্যে তো এক একটা হেড থাকে, তো তাদের কাছে সেই নাম্বার পাঠাতে হবে। তারপরে তোমাদের রেজাল্ট তৈরি হবে। তারপরে কিন্তু পর্ষদ তরফ থেকে ডেট ঘোষণা করা হবে যে এত তারিখেই তোমাদের মাধ্যমিকের রেজাল্টটা বেরোচ্ছে। তাই ওই ধরনের ভিডিও দেখে বেকার বেকার বিভ্রান্তি হয় না। এটা প্রথমেই তোমাদের কাছে আমার একটা সাজেশন, ঠিক আছে? এটা কিন্তু সেম উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও হচ্ছে। আর উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে মাধ্যমিক রেজাল্ট বেরোনোর ঠিক একদিন কি দুদিন পরে তোমাদের রেজাল্ট বেরোয়। তা মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে সেটা কিন্তু এখনও কোনোভাবে কিন্তু জানা যায়নি। সেরকম কোনো নির্দেশ বা কোনো নোটিশ কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ হোক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ হোক, কোনো অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু পাবলিশ করেনি। তাই এই সব জায়গা থেকে বিভ্রান্তি হয়েও না, ঠিক আছে? তো দেখো, নেক্সট যে বিভ্রান্তিটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে হচ্ছে, সেই বিভ্রান্তিটা হচ্ছে গিয়ে খাতা নিয়ে। যে আমি প্রচুর ইউটিউব চ্যানেলে আমি দেখতে পাচ্ছি যে এরকম লেখা রয়েছে যে এবারে খাতায় এত পাচ্ছে, এবারে খাতায় অত পাচ্ছে, এবারে এত পাস করছে, এবারে অত পাস করছে, এবারে 15 পেলে পাস, 10 পেলে পাস, এরকম প্রচুর লেখা কিন্তু প্রত্যেকটা চ্যানেলে, বেশিরভাগ চ্যানেলে আমি দেখছি। কিন্তু এইটা নিয়ে কিন্তু আমি আগেও তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে এই সব নিয়ে বিভ্রান্তি হয়েও না। তোমরা যা পরীক্ষায় লিখেছো, খাতায় যা লিখেছো, তার ভিত্তিতে তোমরা নাম্বার পাবে। তোমাদের এই যে ঘটনাগুলো দেখা যাচ্ছে যে খাতায় এই লিখেছে, ওই লিখেছে, কোনোদিন এরকমভাবে কোনো খাতার প্রাইভেসি লিক হয় না। যারা খাতা দেখেন তাদেরকে পর্ষদের তরফ থেকে নির্দেশ দেওয়াই থাকে, কিছু নিয়মাবলী বেঁধে দেওয়া থাকে যে তোমরা যারা খাতা দেখছে, যেসব টিচাররা তোমাদের খাতাগুলো দেখছে, তারা সেই খাতা কিন্তু বাইরে কোনোভাবে পাবলিশ করতে পারে না। তাই তোমরা খাতায় কি পাচ্ছ বা কিভাবে লিখে এসছো বা খাতায় কে কে 0 পেয়েছে বা কত % পাস করছে, সেরকম কোনো নির্দেশ কিন্তু পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো এই সব বিভ্রান্তি থেকে কিন্তু দূরে থাকবে। আর যারা যেসব চ্যানেলে এই সব ভিডিওগুলো পাবলিশ করা হচ্ছে, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব, বা তোমরা তাদের কমেন্টে গিয়ে এই কথাগুলো জিজ্ঞেস করো যে স্যার, আচ্ছা আপনি তাহলে তো বলছেন যে খাতায় এত এত লিখেছে, তাহলে বলুন তো এই বছর কোন জেলা থেকে ফার্স্ট হবে, বা এই বছর কোন জেলায় সব থেকে পাশের হার বেশি হবে। এবার বলুন তো এই বছর ছেলেরা বেশি পাস করবে না মেয়েরা বেশি পাস করবে। এই কমেন্টগুলো তাদেরকে করো, দেখো তারা কি অ্যান্সার দেয়। তারা অবশ্যই অ্যান্সার দিতে পারবে না, এটা সাধারণ ব্যাপার, কারণ তারা ওইগুলো করছে তোমাদেরকে জাস্ট বিভ্রান্ত করার জন্য। তা সেইগুলো থেকে কিন্তু তোমরা দূরে থাকো, এটা তোমাদের কাছে আমার একমাত্র রিকোয়েস্ট। দেখো, আরেকটা টপিক আমি বলি, সেটা হচ্ছে যে তুমি তোমার বাড়িতে তোমার বাবা কাকা বা তুমি যে শিক্ষকের কাছে টিউশনি পড়তে, তাদের কাছে জিজ্ঞাসা করতে পারো যে এক ধরনের স্টুডেন্ট থাকে, সেটা আগেও ছিল। কীরকম স্টুডেন্ট? এরকম স্টুডেন্ট দেখা যায় যে পরীক্ষার খাতায় কোশ্চেনটাই পুরো লিখে দিয়ে চলে আসে।
আবার এরকম স্টুডেন্ট দেখা যায় যাদের ইতিহাস পরীক্ষা আজকে ছিল, তারা ইতিহাসের কোশ্চেন লিখেছে আর ভূগোলের অ্যান্সার লিখে দিয়ে চলে এসেছে। এরকম স্টুডেন্ট আগেও ছিল, মানে যারা সারা বছর বই পড়ে না, তারা কি করবে, জানে না কিছু, তার জন্য এই কাজগুলো করে। তো এরকম স্টুডেন্ট আগেও ছিল, এখনও আছে, আর ভবিষ্যতেও থাকবে। ইভেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভবিষ্যতের দিকে বা এখন কিন্তু আগের তুলনায় অনেক এরকম স্টুডেন্ট বেড়ে গেছে। কেন বেড়ে গেছে সেটা আশা করি তোমরা প্রত্যেকেই জানো। প্রত্যেকের হাতে এখন দেখবে বাড়িতে, প্রত্যেক বাড়িতে একটা স্মার্টফোন থাকে। ওই স্মার্টফোনে দেখবে ওই যে গেম খেলে, কী সব তোমরা খেলো, কি ফ্রি ফায়ার কী সব খেলো সারাক্ষণ, ওই মারে একে হচ্ছে মারছে, এই করছে। আর মেয়েরা দেখবে ওই কী সব রিলস বানায়, ইনস্টাগ্রামে রিলস হয়, ফেসবুকে ও বিভিন্ন জায়গায় রিলস বানাচ্ছে। এই করে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে আগের থেকে কিন্তু এখনকার পড়াশোনার হার কিন্তু অনেক কমে গেছে। তাই এই ধরনের যে স্টুডেন্টগুলো, এরকম স্টুডেন্টের হার কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তাই কিছু কিছু ইউটিউব চ্যানেলে সেই সব খাতাগুলোকে হয়তো দেখিয়ে বলা হচ্ছে দেখো খাতায় এই করেছে, খাতায় ওই করেছে। তো আমি তোমাদেরকে একটাই জিনিস বলবো যে সেইগুলো দেখে কিন্তু নিজে নার্ভাস হয়ে পড়ো না, নিজে ঠিক থাকো, নিজের উপরে কনফিডেন্স রাখো যে আমি যেরকম পরীক্ষা দিয়েছি আমার রেজাল্ট সেরকম হবে। যদি তুমি ভালো পরীক্ষা দিয়ে থাকো তাহলে অবশ্যই তোমার রেজাল্ট ভালো হবে। যদি তুমি ভালো পরীক্ষা না দিয়ে থাকো, মানে মোটামুটি পরীক্ষা দিয়ে থাকো, তাহলে সেরকম রেজাল্ট হবে। তো সেটা নিয়ে কোনো রকম ভাবনা চিন্তা করার দরকার নেই। যেদিন পর্ষদের তরফ থেকে, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যেদিন বলা হবে যে রেজাল্ট দেওয়া হবে, সেদিনই তুমি জানতে পারবে যে তোমার রেজাল্ট কেমন হয়েছে। তার আগে কিন্তু কোনোভাবেই কোনো ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমার কিন্তু সম্ভব নয় যে তোমার রেজাল্টটা জানা। তা সেইগুলো থেকে কিন্তু দূরে থাকো, ঠিক আছে? তো দেখো, এইবারে আমার হচ্ছে একটা লাস্ট কথা, সেটা হচ্ছে তোমরা মাধ্যমিক দিয়েছো, তার মানে কিন্তু আস্তে আস্তে তোমরা ম্যাচিওরের দিকে এগোচ্ছ, ঠিক আছে? তার মানে বলা যেতে পারে তোমরা সাবালক এবং সাবালিকার দিকে এগোচ্ছ। তো তোমরা কিন্তু কানে শুনে বা ওই চোখে দেখে ওইভাবে কিন্তু বিশ্বাস করো না। এখন প্রত্যেকটা জিনিস অনলাইনের মাধ্যমে দেখা যায়। অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে পর্ষদের যেসব ওয়েবসাইট রয়েছে সেগুলোকে তোমরা ফলো করতে পারো। যদি সেরকম কোনো নোটিফিকেশান আমরা দেখতে পাই যে পর্ষদ কোনো এরকম নোটিফিকেশান দিয়েছে যে আজকে রেজাল্ট পাবলিশ হবে বা এত তারিখে রেজাল্ট পাবলিশ হবে, তাহলে অবশ্যই সেটা আমরা সবার আগে তোমাদের সাথে শেয়ার করব। তো এই ধরনের বিভ্রান্তি থেকে অবশ্যই দূরে থাকো, সব সময় সঠিক তথ্যটাকে জানার চেষ্টা করো, নিজে খুঁজে বের করো যে কোনটা সঠিক এবং কোনটা ভুল। এইটা কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে, যেহেতু তোমরা প্রত্যেকেই একটা ম্যাচিওর লাইফের দিকে যাচ্ছ। এখন থেকে যদি তোমরা সঠিক এবং কোনটা ভুল সেটা যদি নির্বাচন করতে না শেখো, তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে যখন তুমি উচ্চ মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিকে দেওয়ার পরে যখন তোমার নিজের কেরিয়ারের, তার জন্য তুমি যে সিদ্ধান্তটাই নেবে না কেন সেই সিদ্ধান্তটা ভেবে চিন্তে নেবে। এবং এই সব ধরনের যেসব বিভ্রান্তিমূলক পোস্ট রয়েছে এবং বিভ্রান্তিমূলক ভিডিও রয়েছে সেগুলো থেকে কিন্তু সবসময়ের জন্য দূরে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে।